প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপনারা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি, মসজিদে যাওয়া, ধর্মীয় কাজ করা এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহর রাস্তায় খরচ করেছি, দিনের কাজে খরচ করেছি। এই আল্লাহর রাস্তায় চুরি করে সেই টাকা আল্লাহর রাস্তায় খরচ করাটা হলো কোরবানির জন্য গরু চুরি করার মতো। একজনে গরু চুরি করছে, আরেকজনের গরু চুরি করে এনে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কোরবানি করে দিছে গরু, সওয়াব হবে না গুনাহ হবে? সে যদি বলে আমি তো ভালো কাজ করছি, চুরি করলে কি হবে? চুরির গরু দিয়া কোরবানি করছি, তারে ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে হবে? গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেরকম কোনো লাভ হবে না, ঠিক একইভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান সাদকা করে দিলে আল্লাহ সন্তুষ্টি সেরকম অর্জন হবে না। আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন। আমাদের দেশে অনেকেই আছেন যারা চুরি ডাকাতি 2 নাম্বারই করে সম্পদের পাহাড় গড়েন। এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে হুজুরদেরকে, আলেম ওলামাদের, গরিব দুঃখীদের দান সাদকা করে তার একটা ইমেজ তৈরি করেন এলাকাতে। হাজি সাহেব, গাজী সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, উনি অনেক সাহেব হয়ে যান। কিন্তু এই সাহেব মূলত জনগণের টাকার চোর, সম্পদ লুণ্ঠনকারী, অবৈধ উপার্জনকারী, দুর্নীতিবাজ। কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন, তিনি দানবীর। তো তার এই দানবীরতা দেখে, দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান, তারা তাকে ভালো মনে করেন হয়তোবা, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না। তো এই সমস্ত দান সদকা করে মানুষের চোখে ধুলি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহকে কোনোভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই। আল্লাহ সব কিছু জান বিধায় যে আল্লাহর কাছে শাস্তি এবং পুরস্কার, যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম, সে আল্লাহকে কোনোভাবে এই দুর্নীতির টাকা দান করে খুশি করার কোনো সুযোগ নেই। এখন যারা বলছেন যে এই লোকটা দাড়ি টুপি রেখে তারপরে দুর্নীতি করছে, শুধু এই লোকটা করছে তা না, আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দাড়ি টুপি লাগাইয়া তারা দুর্নীতি করতেছে। এখন এটা দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে দাড়ি টুপির সমালোচনা শুরু করছে। তো এটা হলো আরেক মূর্খতা। কেন মূর্খতা বললাম? দেখেন, 10 টাকার নোট জাল হয় না, 1000 টাকার নোট জাল হয়। যারা টাকা জাল করে 10 টাকার নোটের জাল করে, কত টাকার নোট জাল করে? কেন 1000 টাকার নোটের জাল করে? এটার ভ্যালু অনেক বেশি। যেটার ভ্যালু বেশি ওইটার জাল হয়, যেটা ভ্যালু কম ওইটার কি হয় না। দাড়ি টুপির ভ্যালু বেশি দেখেই তো চোর ডাকাতরা ওইটা নকল করে। দাড়ি টুপির মর্যাদা বেশি দেখেই চোর ডাকাতরা সেটা নকল করে। এখন 10 টাকার নোট যদি বলে যে ভাই আমার তো কোনোদিন জাল হলো না, ও 1000 টাকার নোট, তুমি খারাপ মানুষ এই জন্য তোমারে জাল করে মানুষ। 10 টাকার নোটের এই যুক্তি কি সঠিক না ভুল? আরে বেটা, তোমারে জাল করে কি লাভ হবে? তুমি 10 টাকা, তোমার দাম কি? এই জন্য তোমারে জাল করে না। 1000 টাকার নোটের জাল করা হয়, সেজন্য এটা কি 1000 টাকার নোটের কোনো দোষ? 1000 টাকার নোটের জাল হয় সেজন্য কি 1000 টাকার নোটের মর্যাদা কমে? অতএব দাড়ি টুপির মর্যাদা বেশি দেখে সেটাকে জাল করা হয়, এই জন্য দাড়ি টুপির মর্যাদা কমবে। চিটাররা দাড়ি টুপি পরে চিটারি করে, ভোট চোর, তারপরে আপনার দুর্নীতিবাজ, ডাকাত, মানুষের সম্পদ আত্মসাৎকারী, বিভিন্নভাবে প্রতারণা যারা করে, বিভিন্ন সময় এরা অনেকে ধার্মিক সাজে। এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো ধর্ম ব্যবসায়ী। সে ধর্ম ব্যবসা করছে, অন্যায় করতে গিয়ে ধর্মের লেবাস ধারণ করেছে। এখান থেকে বোঝা যায় ধর্মের লেবাসের ভ্যালু এই সমাজে আছে, এই জন্য সে সেটা ধারণ করেছে। এটাতে ধর্মের লেবাসের মর্যাদা আরো বাড়ে, এটার মর্যাদা যে আছে সেটা আরো প্রমাণ হয়। যারা এটা সমালোচনা করছে, ধর্মের লেবাসের সমালোচনা করছে, তারা মূর্খতার পরিচয় দিচ্ছে। তারা দুর্নীতি বাদ দিয়ে এখন ধর্মের লেবাসের সমালোচনা করছে। ভাইরা আমার, 1000 টাকার নোট এর দাম বেশি, সেজন্য সেটাকে জাল করা হয়। এখন আপনি কি সমালোচনা জাল করার করবেন না নোটের সমালোচনা করবেন? জালকারীর সমালোচনা করবেন না নোটের সমালোচনা করবেন? ঠিক একইভাবে যে টুপি দাড়ি পরে দুর্নীতি করেছে, আপনি তার দুর্নীতির সমালোচনা করবেন, টুপি দাড়ির না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান।
আমার আপার বিয়ে হয় না, বিয়ের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা? অনেক সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এরপরে বিয়ে ব্যাটে বলে আর হয় না, উপযুক্ত ছেলে মিলানো যায় না। বিশেষ করে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি ইদানিং, অনেক ছেলের বাবারা এসে আমার পরিচিত যারা, তারা বলে যে ভাই একটা মেয়ে দেখেন তো। আরেকটা মেয়ের বাবার সাথে পরিচয় আছে, ওই মেয়ের সিভি যদি দেই, দেখে বলে বয়স তো বেশি, আমার ছেলের সাথে ম্যাচ করে না। কদিন আগে একজন আমার অফিসে আসছেন, 2-3টা সিভি দিলাম বেচারাকে, যতগুলাই দিলাম, বলতেছে ভাই আমার ছেলের চাইতে মেয়ের বয়স আরো বেশি, আপনি কি দিলেন এটা? তো আমি চিন্তা করলাম এবং লক্ষ্য করলাম যে শুধু ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে দিতে দেরি করছে তা না, মেয়ের বাবারাও দেখা যাচ্ছে সমাজে তারা মেয়েদেরকে বিয়ে দেরিতে দিচ্ছে। মনে রাখবেন, পশ্চিমারা তাদের দোসর এনজিওগুলো, আমি কোনোটার নাম নিচ্ছি না, এবং সেই সমস্ত এনজিওগুলো দ্বারা প্রভাবিত সরকারি বিভিন্ন সংস্থা নানাভাবে আপনাদেরকে প্ররোচিত করবে বিবাহকে বিলম্ব করার ক্ষেত্রে। আর আপনারা তখনই বুঝবেন বিবাহ দ্রুত করানোর মধ্যেই আপনার পার্থিব অপার্থিব সব রকমের কল্যাণ নিহিত আছে। অতএব মেয়ের বাবা আর ছেলের বাবা যেই হন না কেন, সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন, সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন, আর সন্তান যদি তলে তলে নানা রকমের পাপাচারে অপরাধে লিপ্ত হয়, তার চরিত্র নষ্ট হয়, তো সন্তান তো পাপিষ্ট হবেই। আপনি অভিভাবক, প্যারেন্টস হিসাবে আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন। সময় মতো বিয়ে দেওয়া হয় না। আপনি ডাক্তারখানায় চলে যান, হসপিটালগুলোতে চলে যান, দেখবেন বন্ধাত্বের পরিমাণ এত বাড়ছে বাংলাদেশে, ঘরে ঘরে বন্ধা, সন্তান হয় না। এর অন্য সব কারণের মধ্যে একটা কারণ এটাও লেট ম্যারেজ, অনেক দেরি করে বিয়ে দেওয়া হয়। দাম্পত্য জীবনে যে শান্তি নেই আমাদের সমাজে, কলহ প্রচন্ড রকমের বেড়ে গেছে, রেশিওগুলো অনেক বেশি। এর অন্যতম একটা কারণ যে দাম্পত্য সম্পর্ক কেন ভালো হচ্ছে না, কেন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো, এর একটা বড় কারণ হলো এই লেট ম্যারেজ, দেরিতে বিয়ে। যাদের অনেক পরে বিয়ে হয় তারা মনে করে সব বুঝে শুনে নি, তারপর আস্তেদেরও বিয়ে করব, পায়ের উপরে দাঁড়া টায়া নি। দেখবেন অ্যানালাইসিস করে বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্যামিলিগুলোতে সংসারে শান্তির পরিমাণ কম থাকে। এই জন্য ভাই, ছেলে মেয়েদের উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব করবেন না। মনে রাখবেন, এমন ফেতনা সংকুল সময়, ওই ছেলেরা মেয়েরা তাদের চরিত্রকে বাঁচাতে পারছে না, ভয়ঙ্কর একটা সময় চলছে। বিধায় এই সব পরিস্থিতিতে তাদের চরিত্র রক্ষার একমাত্র সমাধান হলো তাদেরকে দ্রুত ছেলেদেরকে কাজে লাগান, মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়ে উভয়কে বিয়ের উদ্যোগ নেন। এটার কোনো বিকল্প পথ আর নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে সমস্ত দেশের মানুষদেরকে আমরা উন্নত মনে করি, তারা আমাদের থেকে অনেক দিক থেকে উন্নতও বটে, কিন্তু এই একটা জায়গায় তারা আমাদের থেকে পিছিয়ে আছে। তাদের পারিবারিক ব্যবস্থাপনা ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে। বিধায় ছেলে মেয়েদেরকে বিয়ের উপযুক্ত হওয়ার পর আল্লাহর ওয়াস্তে আর বিলম্ব করবেন না, দ্রুততার সাথে বিয়ে দিবেন এবং ইতিবাচকভাবে দেখবেন এবং এর